নিউমারোলজি অনুসারে যখন নরেন্দ্র মোদীর ডেট অফ বার্থটা আমি অ্যানালিসিস করলাম, অদ্ভুতভাবে কিছু বিষয় আমি দেখতে পেলাম। যেমন কি উনি 17 তারিখে জন্মেছেন, যেটা কোথাও না কোথাও 8 নম্বরকে রিপ্রেজেন্ট করে। 8 নম্বর শনিকে রিপ্রেজেন্ট করে। তো সুতরাং উনি শনির যে নাম্বার, সেই শনির নাম্বারে যেহেতু জন্মগ্রহণ করেছেন, ওনার গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ থাকবে, মানে ওনার কোথাও না কোথাও তান্ত্রিক বিদ্যা জানা থাকবে, কোথাও না কোথাও ওনার ভেতরে যোগ ক্ষমতা থাকবে, এবং বিশাল এক ধরনের মানসিক শক্তি থাকবে, যেটা বহু ক্ষেত্রে ইনভিজিবল বাট যথেষ্ট এফেক্টেড। তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় বিষয় হচ্ছে ওনার বিশ্লেষণাত্মক শক্তি খুব বেশি থাকবে। ওনার জীবনে ছোটোবেলা থেকে প্রচণ্ড স্ট্রাগল বেশি থাকবে, বহু হার্ট ব্রেকিং হবে, যাকে যাকে ভালোবাসবেন তাড়াতাড়ি ওনার জীবন থেকে সরে যাবেন ছোটো থেকে। এবং একটা সময় বাদে প্রায় 40 বছর বয়সের পর থেকে ওনার জীবনের গ্রোথ শুরু হবে। গ্রোথ বলতে গেলে কি, মানে বৈষয়িক জীবনের গ্রোথ। তার কারণ হচ্ছে কি, উনি যে সময়টায় জন্মেছেন 17/9/1950 সাল, সেখানে সেই সময়টাতে কিন্তু একই সময়ে শুক্র, বৃহস্পতি এবং শনির কিন্তু একটা মিলন দেখা যাচ্ছে। এবং এর ফলে ওনার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ইত্যাদি তো থাকবেই, তার আশপাশের মানুষের কাছ থেকেই আসবে। খুব ভালো মতোভাবে সুলভভাবে উনি পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে উনি যেটা পাবেন সেটি হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে প্রসিদ্ধি। উনি যা চাইবেন বা যা ভাববেন সেই বিষয়টি কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকবে। ওনার জীবনে যেসব স্ট্রাগল আছে, প্যাথেটিক সিচুয়েশনস আছে, লাইফে যেসব অবস্ট্রাকেলগুলো যেগুলো উনি ফেস করে এতদিনে এসেছেন, সেগুলো কোথাও না কোথাও ওনার জীবনে বিশাল শিক্ষা নিয়ে আসবে। এবং এই শিক্ষাগুলো থেকেই উনি নিজেকে ডেভেলপ করবেন। এই ধরনের মানুষরা খুব ভালো সেলফ লার্নার হয়, সেলফ অবজার্ভার হয়, এবং এই ধরনের মানুষের শত্রুরা কেউ বাঁচে না। তার কারণ হচ্ছে কি, যেহেতু ওইখানে শুক্র, বৃহস্পতি এবং শনির একটা কানেকশানস থাকে না, তো সেহেতু সেক্ষেত্রে কিন্তু মানে শত্রু উৎপন্ন হওয়ার আগেই মাথা ঝুঁকিয়ে দিতে বাধ্য হবে। খুব পাওয়ারফুল হয় এই ধরনের মানুষরা, আর এরা খুব ইন্ট্রোভার্ট হয়। এনারা এতটাই ভেতরকার কথা ভেতরে চেপে রাখতে পারে, আপনি আন্দাজও করতে পারবেন না। এদের ভেতরে যা ইমোশনস চলুক, এদের মুখে আপনি তার ছাপ পাবেন না। ভেতর থেকে ভেঙে চুরে ছাড়খাড় হয়ে থাকলেও মুখে আপনি সেই হিসাবে ছাপ পাবেন না। এরা ছোট থেকে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, এদের জীবনে অবস্ট্রাকেল তো আসেই, প্রবলেমসও প্রচুর আসে। কাছের মানুষদের বহু আঘাত থাকে, সমাজ থেকে বহু আঘাত থাকে এইসব ধরনের মানুষদের। আর কোথাও না কোথাও ওনার জীবনকে যদি আমরা অবজার্ভ করি, হয়তো এই বিষয়টাই বেরিয়ে আসবে। তো সুতরাং সবথেকে বড় বিষয় হচ্ছে কি, আমরা যে প্রধানমন্ত্রীকে পেয়েছি, সেই প্রধানমন্ত্রী কোথাও না কোথাও ভবিষ্যতে পুনশ্চ সন্ন্যাস নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা নিয়ে আছে। এবং এই সন্ন্যাস নেওয়ার সময় হবে 2029 থেকে 2035-এর ভেতরে। ওনার কিন্তু একটা সন্ন্যাস যাত্রার একটা প্রবাবিলিটি আছে। তো সুতরাং এই বিষয়গুলো আসবে। সন্ন্যাসের থেকেও বড় কথা, ওনার কোথাও না কোথাও তন্ত্রবিদ্যার প্রতি ওনার বিশাল আকর্ষণ আছে। যোগ এবং তন্ত্রবিদ্যা এবং মানসিক সাইকিক অ্যাবিলিটি নিয়ে কোথাও না কোথাও পরীক্ষা বা গবেষণা করবার মতো মেন্টালিটি খুব বেশি পরিমাণে থাকবে। রাজনীতিতে সাফল্য ওনার এমনিতেই ছিল, কারণ রাজযোগ ওনার বাস্তব ক্ষেত্রে বসেছিল। বৃহস্পতি এবং শুক্রের সুদশার ফলেই ওনার এই রাজযোগ প্রাপ্তি ঘটেছে। আর এই রাজযোগ প্রাপ্তি এমন একটি ক্ষেত্রে ঘটেছে যেটা খুবই লং টার্ম। উনি যখন কোনো জায়গায় দাঁড়াবেন, ওনাকে নামানোর ক্ষমতা কারোর বাপের থাকবে না। কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে কি, ওনার গ্রহদশা তো সেই কথাই বলছে। ওনার যেসব শত্রুরা থাকবে কিংবা বিপরীতে যারা দাঁড়িয়ে থাকবে, তারা পর্যন্ত ওনার সামনে ওনার পায়ের গোড়ায় মাথা ঠেকাতে একদিন না একদিন বাধ্য হবেনি। কারণ এনার ব্যক্তিত্বই সে ধরনের কথা বলছে। রাহুর প্রভাব খুব ভয়ঙ্কর প্রভাব চলেছে এনার জীবনে, যার ফলে রাহু এতটাই তীব্রভাবে এনাকে হেল্প করে যে যে কোনো সিচুয়েশনসকে এনার হাতের মুঠোয় এনে দেয়। ইনি জীবনকে নিজের থটসের দ্বারা পরিচালনা করতে পারেন। নিজের থটসের দ্বারা জীবনকে খুব ভালো মতোভাবে পরিচালনা করতে পারেন, যেটা মানে খুব কম নেতা এই ধরনের করতে পারতেন। একটা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি নিজের থটসকে বাস্তবে ম্যানিফেস্ট করতে জানতেন। এই ক্ষমতা ওনার ছিল। আর সেকেন্ড হচ্ছে এনারও কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে কুণ্ডলিতে বুধাদিত্য যোগও আছে, যেখানে কিনা ইনি যেটা চাইবেন ওটা হবেই হবে। ম্যানিফেস্ট হওয়ার চান্সেস কিন্তু প্রায় 95%। আমি এই জন্য বলছি না, এবার লোকেরা ভাববে হয়তো, এর কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বললাম যে এবারে 2026-এ সরকার উল্টাতে পারে। আর আজকে আমি ভিডিও বানাচ্ছি নরেন্দ্র মোদীর বিষয়ে, হয়তো এত এত কথা বলছি। তাহলে মনে হয় এই সব পার্টির ওয়ার্কার টোয়ার্কার, এসব কোনো ব্যাপার নয়। আজ পর্যন্ত কোনো পার্টিতে আমার নামও নেই, কোনো কিছুও নেই। তবে একটা সবথেকে বড় বিষয় হচ্ছে কি, ব্যক্তিত্ব একটা বড় বিষয়। যে ব্যক্তিত্বটা ওনার আছে, সেই ব্যক্তিত্বটা আপনি যদি খোঁজেনও খুব একটা পাবেন না পুরো ভারতবর্ষের নেতাদের মধ্যে। তো আমি নেতাদের বিষয়ে বলছি, নেতাদের বাইরে বহু লোকের ভেতরেই এই ধরনের বহু ব্যক্তিত্ব বহু ক্ষেত্রে থেকে থাকতে পারে, কিন্তু এই নেতাদের ভেতরে সেই সব ব্যক্তিত্ব সহজে পাওয়াটা মুশকিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আর যদি কেউ প্রাইভেটে আমার কাছ থেকে কনসালটেশন নিতে চায়, নিজের ভবিষ্যৎ জানতে চান, অবশ্যই আমি নিজের ডেসক্রিপশানে এবং নিজের কমেন্ট বক্সে নিজের নাম্বার লিখে দেবো। আপনারা অবশ্যই সেই নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন, আমি আপনাদেরকে মেসেজ করে নেব। ঠিক আছে? ধন্যবাদ।